অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা মাছে কাটার ভয়ে মাছটা খেতে চায় না। তো আজকের রেসিপিটি হতে পারে ছোটদের জন্য একটি পারফেক্ট রেসিপি। তো এখানে প্রথমেই আমি 2 পিস মাছ নিয়ে নিয়েছি, যে কোনো মাছ নিলেই হবে। এরপরে এর মধ্যে পানি আর লেবু দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। এরপরে এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট 10 সময়ের জন্যে। 10 মিনিট পরে ঢাকনাটা খুললে দেখা যাবে মাছটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। তো কাটা ছাড়ানোর পরে এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টি সিদ্ধ আলু আর সামান্য আদা বাটা। এরপরে দিচ্ছি লবণ আর দিচ্ছি গরম মশলা গুঁড়া। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া আর গোলমরিচ গুঁড়া, আর দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এরপরে দিয়েছি ধনেপাতা আর কাঁচামরিচ কুচি। আর এরপরে এই সব উপকরণগুলো ভালো করে মেখে দিচ্ছি মাছের সাথে। তো মাখানো হয়ে গেলে এখানে আমি বাইন্ডিংসের জন্যে ব্যবহার করব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আমি এখানে ব্যবহার করেছি। এরপরে এই সবগুলো কোফতার আকারে তৈরি করে নিয়েছি। এই যে আমার কোফতাগুলো রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এই কোফতাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবো। আর ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে যেহেতু মাছ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এই তো আমার কোফতাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তুলে দিচ্ছি। এরপরে এখন আমি কোফতার গ্রেভিটাকে তৈরি করে নিব। তেলের মধ্যে প্রথমেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিয়েছি আদা বাটা। পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা দূর হওয়ার পরে এরপরে এখানে আমি যোগ করছি হলুদ গুঁড়া, আর যোগ করেছি মরিচ গুঁড়া। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এবার এই মশলাগুলোকে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে পানি যোগ করে দিয়েছি। এবার হচ্ছে এটাকে কষিয়ে নেবার পালা। আর কষিয়ে নেওয়ার সময় চুলার আঁচটা ছিল মিডিয়াম টু লো। তো এবার আমি আরও কিছু গুঁড়া মশলা এখানে যোগ করেছি। দিয়েছি 1/2 চা চামচ ধনে গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এই কাঁচা মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কোফতাগুলো এখানে যোগ করব। ও এর মধ্যে আমি গ্রেভিতেও একটু লবণ দিয়ে দিয়েছি, আর আরও কিছুটা পানি দিয়ে এবার এটাকে কষিয়ে নিচ্ছি। পানিটা ভালো করে ফুটে ওঠার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠার পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি এবার এর মধ্যে কোফতাগুলোকে দিয়ে দেব। তো এই তো একে একে কোফতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর কোফতাগুলো দেওয়ার পরে খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না। দেওয়ার সাথে সাথে একবার একটু এপিটোপিট করে দিয়ে এরপরে ঢাকনাটা দিয়ে এটাকে ঢেকে রেখে মিডিয়াম টু লো হিটে আমি রান্না করেছি। এবারে যতটুকু গ্রেভি খেতে চাই ঠিক ততটুকুই গ্রেভি রেখে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আল্লাহ হাফেজ, টাটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর জানাবেন কেমন লাগলো। টাটা।